তো শিক্ষার্থীরা আমরা ৪ নম্বর ম্যাথটা করব দেখো। ৪ নম্বর থেকে কিন্তু ম্যাথগুলো একদম ইজি ম্যাথ। এগুলো সূত্র দিয়ে শুধু হয়ে যাবে। ওকে? দেখো বার্ষিক মুনাফায় কি বলছে? যে বার্ষিক মুনাফার হার ১০.৫০ টাকা হলে ২,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত? বার্ষিক মুনাফার হার ১০.৫০ টাকা হলে ২,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত? তাহলে মুনাফা চেয়েছে। তাহলে আমরা কিভাবে করব দেখো? আমরা লিখব আমরা জানি। কি লিখব? আমরা জানি। আমরা জানি কি? আমরা জানি I equal to PRN. PRN, ঠিক আছে? তো আমাদেরকে বলছে কি ২,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত? তাহলে মুনাফা বের করতে বলছে, তাই না? মুনাফা বের করতে বলছে। তাহলে মুনাফা মানে আয় মানেই কিন্তু কি? আয় মানেই মুনাফা। মানে আয় মানে মুনাফা। তাহলে PRN এই মানগুলো আমার লাগবে। তাই না? এবার দেখো তাহলে আমরা কি করব? আমরা জানি কি I equal to PRN. এখন কোনটা কি এটা আমরা কিন্তু এখানে লিখব। ঠিক আছে? তার মানে লিখব যে এখানে, হ্যাঁ? এখানে, এখানে। একটা জিনিস দেখো যে বার্ষিক মুনাফার হার, যেটা হার বলবে ওটা রেট মানে শতকরা মুনাফার হার ওইটা। আর ২,০০০ টাকা এটা হলো আসল। কারণ এই টাকাটা রাখলে ৫ বছরের মুনাফা কত? তাহলে এই ২,০০০ টাকাটা হলো আসল। মানে যেই টাকাটা আমরা ব্যাংকে রাখি, যেই টাকাটা কোনো ব্যবসায় লাগাই, যে টাকাটা কোনো জায়গায় ইউজ করা হয় সেটা হলো আসল। তাহলে ২,০০০ টাকা হলো আসল। তাহলে আমরা লিখব এখানে আসল, আসল। আসল কি? পি। পি কত? ২,০০০ টাকা। আসল পি হলো ২,০০০ টাকা। এবার দেখো আর কি? আর হলো মুনাফার হার, শতকরা মুনাফার হার। তাহলে আমরা লিখব মুনাফার হার। ঠিক আছে? তাহলে আর হলো মুনাফার হার। মুনাফার হার কত? মুনাফার হার হলো যে এখানে দিছে ১০.৫০, ঠিক আছে? এই দেখো মুনাফার হার হলো ১০.৫০। তাহলে আমরা লিখব ১০.৫০। এখানে মুনাফার হার যেটা বলবে এটা কিন্তু শতকরা মানে পার্সেন্টে হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করতে পারবো? ১০০ দিয়ে ভাগ আকারে রাখতে পারবো। যে ১০.৫০ নিচে হবে ১০০। ঠিক আছে? ১০০। এখন আমরা যদি এটা ১০০ কে ভাগ দিতেও পারবো, আবার এভাবেও রেখে দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা যদি এভাবে রেখে দেই তাও হবে। আবার যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি ১০.৫০ কে ১০.৫০ ভাগ হলো ১০০। তাহলে কত বের হবে? ০.১05। ০.১05। মুনাফার হারের কোনো একক নেই। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে ওই মানটা ইউজ করতে পারবো। এবার এন আছে আমার, এন লাগবে। এন মানে সময়, টাইম বোঝায়। তাহলে হলো সময়। সময় হলো এন। সময় কয় বছর? সময় হলো ৫ বছর। সময় হলো ৫ বছর। তাহলে এখন দেখো তাহলে আমরা যেহেতু এন মানে সময় ৫ বছর, তাহলে আমরা এখন এখানে মানগুলো বসায় দিব। আমরা তো আই মানে মুনাফা বের করব। তাহলে আমরা লিখব মুনাফা। তাহলে মুনাফা আই ইকুয়াল টু দিয়ে কোশ্চেন মার্ক দেব। এটা আমরা আয় বের করব। তাহলে তোমরা এইভাবে সাইডে লিখে নিবা। এগুলো শুরুতেও কিন্তু লিখে নিতে পারবা কেউ। তবে সাইডে লিখলেই ভালো, কারণ উপরে ক্লাসে উঠতেছো এরকম ম্যাথ চলে আসবে। তাহলে আই মানে PRN, আই মানে মুনাফা, পি মানে আসল, প্রিন্সিপাল মানে আসল, আই মানে ইন্টারেস্ট মানে মুনাফা, আর আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার, আর এন মানে হলো সময়, এন মানে সময়। তাহলে আমরা কি করব? পির মানটা বসাই দেব। পির মান কত? ২,০০০ গুণন, তারপরে আর এর মান কত? আর এর মান হলো ০.০.১০৫। আর এন এর মান কত? এন এর মান হলো ৫। তাহলে আমরা ২,০০০ ০.১০৫ আর ৫ গুণ করব। দেখো আমরা যদি গুণ করি ২,০০০ গুণন ০.১০৫ আর গুণন হলো ৫, গুণ করলে হবে ১,০৫০। তাহলে আমরা কি লিখব? ১,০৫০। ঠিক আছে? তাহলে এই ১,০৫০ যেটা পেলাম, তাহলে আমরা লিখব সুতরাং কি? এটা মুনাফা। মুনাফা কি? ১,০৫০ টাকা। এটা কিন্তু আমাদের কি? উত্তর। তাহলে তোমরা কি করবা? এভাবে সুন্দর করে ম্যাথটা করে ফেলবা। সূত্র দিলেই হয়ে যাবে। আই মানে PRN। ওকে? প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা ৫ নম্বর ম্যাথটা করব। কি বলছে? যে বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে ৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে? তাহলে বার্ষিক মুনাফা কি করবে? ১০ টাকা থেকে ৮ টাকা কমবে। তাহলে ৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে এটা বলছে। তাহলে আমরা কি করব দেখো? তাহলে আমরা লিখব যে শতকরা মুনাফা পার্থক্য, হ্যাঁ? দেখো আগে ছিল ১০ টাকা, কমে হয়েছে ৮ টাকা। তাহলে শতকরা মুনাফার পার্থক্য কত হবে? আমরা ১০ থেকে ৮ বাদ দেব। ১০ থেকে ৮ বাদ দেব। ১০ তার মানে কয় টাকা হবে? ২ টাকা হবে। তার মানে বা শতকরা মুনাফার পার্থক্য হলো এই ১০ থেকে যদি আমরা ৮ বাদ দিই তাহলে ২ টাকা হবে। তাহলে এটা কিন্তু শতকরা মুনাফার পার্থক্য। তার মানে ১০০ টাকায়
তার মানে 100 টাকা, তার মানে কি হচ্ছে যে 100 টাকায় 1 বছরে, এটা কিন্তু বার্ষিক, হ্যাঁ? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়। তাহলে আমরা শতকরা মুনাফার পার্থক্য কত? 10 বিয়োগ 8, তাহলে 2 টাকা। এটাও কিন্তু বার্ষিক। তাহলে বার্ষিক তার মানে 1 বছরে 100 টাকায়, হ্যাঁ? এখন আমরা কি লিখব যে তাহলে 100 টাকায় 1 বছরে, হ্যাঁ? মুনাফা কমে 2 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে কত? 2 টাকা। সুতরাং আমরা কি দেব জানো? 1 টাকা, হ্যাঁ? 1 টাকায় 1 বছরে মুনাফা কমে। আরো বেশি কমবে। তাহলে উপরে 2 আর এই যে 100 টা আছে, এই 100 টা আমরা নিচে দিয়ে দেব। এটা আমরা পাশে লিখব। তাহলে 100 টাকা 1 বছরে মুনাফা কমে 2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা আরো বেশি কমবে। আর আমরা কম হলে আমরা জানি ভাগ হয়ে যায়। এজন্য আমরা 100 নিচে দিয়ে দিছি। এখন দেখো ৩,০০০ টাকা ৩ বছরের মুনাফা কত কম হবে? তাহলে আমরা কি লিখব? সুতরাং ৩,০০০ টাকা, হ্যাঁ? ৩,০০০ টাকায় ৩ বছরে মুনাফা কমে। তাহলে কত কমবে দেখো? তাহলে আমরা আগে একটা দাগ দিয়ে নিব যে উপরে দিব ২, হ্যাঁ? তাহলে ১ বছরে ছিল, তাই না? তাহলে ৩ বছরে হলো বেশি কমবে। তাহলে আমরা ৩ বছরে যেটা তাহলে ৩ গুণ হবে। আবার ১ টাকায় ছিল কম ছিল, তাহলে ৩,০০০ টাকায় তাহলে আবার বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে মানে বেশি হলেই গুণ হয়। নিচে হলো ১০০। এখন আমরা যদি এটা ক্যালকুলেটর লিখি বা কাটাকাটি করি, আমরা কিন্তু এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য বাদ দিতে পারবো। তাহলে ৩ দোকানো ৬ আর এখানে ৩০ আসে। ৬ আর ৩০ যদি আমরা গুণ করি ১০০, ৩ ৬ ১৮, ১৮০, ঠিক আছে? ১৮০ টাকা হয়। অথবা তোমরা ২, ৩ আর ৩,০০০ গুণ করে ১০০ দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে ১৮০ টাকা। তাহলে ৩,০০০ টাকা ৩ বছরের মুনাফা কত কম হবে? ১৮০ টাকা। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং মুনাফা কমবে। মুনাফা কমবে, হ্যাঁ? কমবে ১৮০ টাকা। এটাই উত্তর। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। তাহলে তোমরা আগে একটা জিনিস চিন্তা করবা যে এখানে যেহেতু শতকরা ১০ টাকা থেকে কইমা ৮ টাকা হইছে। তাহলে বার্ষিক যেহেতু ১ বছরে। তাহলে আমরা শতকরা মুনাফার পার্থক্য বের করছি। ১০ থেকে ৮ বাদ দিয়ে ২ টাকা হয়েছে। তাহলে ১০০ টাকায় এটা ১ বছরে মুনাফা কমে এই ২ টাকা। তাহলে ১ টাকা ১ বছরে আর ৩,০০০ টাকা ৩ বছরে। তাহলে এভাবে তোমরা বের করে ফেলবা। ওকে? কি বলছে দেখো যে বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে ১৩,০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ৮,৮৫০ টাকা হবে। তাহলে মুনাফা আসল এই দুইটা মিলে কিন্তু মুনাফা আসল, ঠিক আছে? আর এই যে ১৩,০০০ টাকা যেহেতু রাখবে, তাহলে এইটা ১৩,০০০ টাকা ৫ বছরে মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা হবে। তাহলে এটা কিন্তু আসল, এই যে ১৩,০০০ টাকাটা আসল আর এটা হলো মুনাফা আসল। আমরা যদি কি করি জানো, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কিন্তু মুনাফা পেয়ে যাব। তাহলে এখানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে আমাদের মুনাফার হার চেয়েছে যে শতকরা মুনাফা বলতে মুনাফার হার কত এটা চেয়েছে। তাহলে আমরা কিভাবে করব দেখো, আমরা লিখবো আমরা জানি, ঠিক আছে? আমরা কি জানি দেখো, এই যে এটা কিন্তু মুনাফা আসল দিয়ে, ঠিক আছে? তো আমরা মুনাফা আসলের একটা সূত্র আছে জানো, মুনাফা আসলের সূত্র হলো আমরা জানি a ইকুয়াল টু p ইন্টু, হ্যাঁ, 1 যোগ আর n। এটা হলো মুনাফা আসলের সূত্র। এটা তোমরা মনে রাখবা। কি মুনাফা আসলের সূত্র? a সমান সমান p ইন্টু 1 যোগ RN। এটা কি তাহলে? এটা হলো মুনাফা আসলের সূত্র। তো এখন আমরা এইখান থেকে আমরা কি করব? শতকরা মুনাফা মানে এখান থেকে আমরা আর এর মানটা বের করব। এখন কিভাবে আমরা আর এর মানটা বের করব দেখো? তাহলে আমরা আগে এখানে দেখি কি কি মানগুলো দেওয়া আছে। দেওয়া আছে কি দেখো? আমরা এই বরাবরই লিখবো এখানে, হ্যাঁ? এখানে, ঠিক আছে? এখানে আসল দেওয়া আছে কত দেখো? আসল মানে পি দেওয়া আছে হলো ১৩,০০০ টাকা। ওকে, ১৩,০০০ টাকা। এই অঙ্কটা দুইটা ভাবে করা যায়। আমি দুইটা ভাবে তোমাদেরকে দেখাবো। সময় কত দেখো? সময় হলো এন মানে সময় হলো ৫ বছর। সময় কত? ৫ বছর। এখন এটা কি মুনাফা আসল দিয়ে দিছে। তাহলে এই মুনাফা আসলকে তোমরা মনে রাখবা এ ধরা যায়, হ্যাঁ? তাহলে মুনাফা আসল কত? যে ১৮,৮৫০ টাকা। ঠিক আছে? এটা কি মুনাফা আসল। ঠিক আছে? তাহলে আমরা কি করব? মুনাফার হার বের করব। কমা দিয়ে এটা আমরা বের করব। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা বা লিখবো, হ্যাঁ? বা লিখে দেখো এর মান কত দেখো? এর মান কিন্তু ১৮,৮৫০ টাকা। তাহলে আমরা লিখবো ১৮,৮৫০। ঠিক আছে? পির মান কত? পির মান হলো ১৩,০০০ টাকা। ১৩,০০০। এই ১ যোগ আর এন। তাহলে আর এর মান তো নাই। আর এর মান তো আমরা বের করব। এন এর মান কত দেখো? এন কিন্তু সময় কিন্তু ৫ বছর। তাহলে গুণন ৫। তাহলে আমাদের এই আর এর মানটা আমরা বের করব এখান থেকে। কিভাবে বের করব দেখো? এই যে ১৮,৮৫০ যেটা আছে, আমরা ১৮,৮৫০, এই ১৩,০০০ যেটা আছে, এই ১৩,০০০ এটা কিন্তু এই পাশে গুণ আকারে আছে। এটা যদি আমরা এই পাশে দিয়ে দিই
13,000 কিন্তু ভাগ হয়ে যাবে। দেখছো? 13,000টা ভাগ হয়ে যাবে। তাহলে সমান, সমান ১ যোগ এখানে কিন্তু r গুণন 5 আছে। r গুণন 5 আছে। তাহলে বা দিব আমরা। ঠিক আছে? তাহলে এই যে দেখো 18,850 আর এখানে যে 13,000 আছে এটা আমরা কিন্তু ভাগ করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা 18,850 কে 13,000 দিয়ে ভাগ করব। তাহলে 18,850 ভাগ দিব কত? 13,000 13,000 1.45 বের হয়। আর এই যে এপাশে একটা যেহেতু যোগ আছে, একটা আমরা এপাশে বিয়োগ করে দিব। দেখছো? তাহলে আর গুণন 5 এটা থাকবে এখানে। এখন দেখো আমরা এই যে 1.45 থেকে 1 বাদ দিব। 1.45 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 0.45 হয়ে যাবে। সমান, সমান আর গুণন 5 হয়ে যাবে। আমরা বা দিব। দেখো এই যে আর গুণন 5 টা আমরা এই পাশে নিয়ে আসি আর 0.45 টা আমরা এই পাশে নিয়ে যাই। এখন আমরা কি করব? আর এর মান বের করব। তাহলে আমরা বা আর সমান, সমান 0.45 নিচে লিখবো আমরা 5 কারণ এই 5 টা গুণ ছিল এপাশে ভাগ হয়ে গেছে। এখন দেখো মনে রাখবা তোমরা সবসময় যখন আমরা আর এর মান বের করব তখন 100% গুণ দিব। 100% গুণ দিয়ে দিব। ঠিক আছে? এখন যদি আমরা এটা করি 0.45 আর 100 গুণ দিয়ে 5 দিয়ে ভাগ দিব। ঠিক আছে? আবার 5 দিয়ে 100 কে ভাগ করলে কিন্তু 20 হবে। 20 আর 0.45 গুণ করব। যে 20 গুণন 0.45 দেখো কত হয়? 9। তাহলে আমরা লিখব কি? 9%। 9%। তাহলে বার্ষিক শতকরা মুনাফা কত? তাহলে 9%। সুতরাং মুনাফার হার 9%। তাহলে এভাবে যে ক্যালকুলেশন করা বের করা যায় আর এর মান এটা তোমরা মনে রাখবা। কারণ এটা অনেক সৃজনশীলের সময় কাজে লাগে। ওকে? তবে এটা আরেকটা সহজভাবে এই ম্যাথটাই আবার করা যাবে। বুঝছো? এই ম্যাথটা সহজভাবে করা যাবে। কিভাবে করব দেখো? তখন আমরা এগুলো বাদ দিয়ে দেব। আমরা জানি এই সূত্রটা আমাদের দরকার নেই। যেমন মনে করো, দেখো এখানে আসল তো পি 13,000 টাকা ছিল। সময় এন 5 বছর ছিল। মুনাফা আসল এ ছিল 18,850। তাহলে সুতরাং আমরা মুনাফা কত বের করব? কেন দেখো মুনাফা আসল যেহেতু 18,850 তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে কিন্তু আমি মুনাফা পেয়ে যাব। তাহলে আমি 18,850 থেকে আমি 13,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে আমরা লিখবো 5,850। দেখছো? তাহলে আমরা মুনাফা আসল থেকে মুনাফা আসল বাদ দিয়েছি তাহলে মুনাফা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা সূত্র যে আছে ওইটা ইউজ করব। I ইকুয়াল টু PRN ইকুয়াল টু PRN। এখান থেকে আমরা শতকরা মুনাফা যেহেতু তাহলে আর বের করব। সুতরাং আর মানে কি জানো? আই মানে PRN কিন্তু আর মানে আই এর নিচে PN। ঠিক আছে? উপরে আই নিচে হলো PN। যদি পি বলতো তাহলে আই এর নিচে RN। আর যদি হলো যে এন বলতো তাহলে আই এর নিচে PR হইতো। তাহলে আমরা এখানে বসাই দিব মানটা। দেখছো? তাহলে আয়ের মান কত? আয়ের মান ছিল আমাদের যে মুনাফা যেটা এটাই কিন্তু আমাদের আয়। এটা কিন্তু আমাদের আয় ছিল। আয় হলো 5,850। তাহলে আমরা লিখবো 5,850। আর পি কত? পি হলো 13,000 টাকা। পি হলো 13,000। ঠিক আছে? আর এন কত? এন হলো আমাদের 5 বছর। আর যেহেতু আমি আর এর মান বের করতেছি তাহলে মনে রাখবা আর এর মান বের করার সময় অবশ্যই 100% গুণ দিবা। 100% গুণ করবা। ঠিক আছে? তবে ক্যালকুলেটরে গুণ করার সময় পার্সেন্ট লেখাটা লিখবা না। তাহলে 5,850 গুণন 100 এটাকে আমরা 13,000 আর গুণন 5 এটা দ্বারা ভাগ দেব। ঠিক আছে? তাহলে 5 13 গুণ করলে কিন্তু 65 হয়ে যায়। 5 13 65 তাহলে নিচে হলো 65,000। আর 5,850 আর এখানে 100 দিয়ে গুণ দিলে আরো 2টা শূন্য বাড়বে। হ্যাঁ? তাহলে আমরা কি করব? 5,850 আরো 2টা শূন্য বেশি, তাই না? এটাকে আমরা ভাগ দেব 65,000 দিয়ে। দেখো 65,000 দিয়ে যদি ভাগ দিই দেখো 9 বেরোবে। 9 বেরোবে। তাহলে এই 9% কারণ আমরা পার্সেন্ট কিন্তু লিখে নেই। তাহলে এভাবে কিন্তু মুনাফার হার 9% তোমরা ইজিলি করতে পারবা। তাহলে মুনাফা আসল যখন থাকবে, মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাবা। আবার মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে আসল পাবা। তখন তুমি আবার এই প্রথম সূত্রটা দিয়েই করতে পারবা। এই অধ্যায়ে কিন্তু এই দুইটাই সূত্র। একটা এ দিয়া, একটা আই দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 7 নম্বর ম্যাথটা করব। কি বলছে? যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো সেখানে দেখো বার্ষিক শতকরা কত মুনাফায়। তাহলে এই যে শতকরা কত মুনাফা বললেই মুনাফার হার চাইছে। হ্যাঁ? এটা কিন্তু মুনাফার হার। এই যে শতকরা কত মুনাফায়। তাহলে এটা মুনাফার হার। কোনো আসল তার মানে আসলটা কিন্তু দেয়নি। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে কিন্তু দেয়নি বলছে শুধু দ্বিগুণ হবে। কোনো আসল বলছে।
তাহলে আমরা কি করব, লিখবো ধরি। হ্যাঁ, ধরি। তুমি কিন্তু এখানে ধরি আসল ১০০ টাকা ধরতে পারবা। তা আমরা লিখবো যে ধরি আসল আমি ১০০ টাকা দিয়ে করব না। ধরি আসল, হ্যাঁ, আসল মানে পি, যেটা প্রিন্সিপাল মানে আসল মেইন টাকাটা। এটা আমরা ধরলাম ক টাকা। ধরে আসল হলো ক টাকা। সুতরাং এই যে ৮ বছরের মুনাফা আসলে দ্বিগুণ না? তাহলে আমরা যদি এটা লিখি তাহলে ৮ বছরের মুনাফা আসলে দ্বিগুণ মানে কি? ২ গুণন ক বা ২ ক টাকা। তাহলে ৮ বছরের মুনাফা আসলে দ্বিগুণ মানে মুনাফা আসলে দ্বিগুণ হলো ২ ক টাকা। এখন দেখো তাহলে মুনাফা আসলে যদি ২ ক টাকা হয় আর আসল যদি ক টাকা হয় তাহলে মুনাফা কত? তাহলে আমরা লিখতে পারবো সুতরাং মুনাফা আই ইকুয়াল টু আমরা লিখতে পারবো ২ ক বিয়োগ ক। কারণ আমরা কি জানি মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি পাওয়া যায়? মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যায়। তাহলে ২ ক থেকে ক বাদ দিলে তাহলে ক টাকা হবে। তাহলে আমাদের আসল কিন্তু মুনাফা কিন্তু ক টাকা। তাহলে আসলও ক টাকা, মুনাফাও ক টাকা। এখন আমাদের কি বলছে? বার্ষিক শতকরা কত মুনাফায়? তাহলে মুনাফার হার বের করব। কি করব? মুনাফার হার বের করব। তাহলে লিখবা আমরা জানি। ঠিক আছে? আমরা জানি কি লেখা যায়? আই মানে পিআরএন। আই মানে পিআরএন। তাহলে আমরা বা লিখবো। আমরা কি বের করব? আমরা তো মনে করো যে বের করব হলো মুনাফার হার আর বের করব। তাহলে আর মানে হবে উপরে আই, হ্যাঁ? মনে রাখবা। এই যে আর মানে আই পিএনটা নিচে যাবে আয়ের। আমরা একবার এই পাশে লিখবো পিএন এর নিচে। এখন আমরা মান বসায় দিব। ঠিক আছে? এখন আমরা কি করব? মান বসাই দেব। আমরা যদি এখন মান বসাই তাহলে দেখো যে আয়ের মান কত? আয় মানে মুনাফা। মুনাফা ছিল আমার ক টাকা। মুনাফা ছিল ক টাকা। আর হলো পি কত ছিল? আসল। আসলও কিন্তু ছিল আমার ক টাকা। এন মানে সময়। সময় আমার কত ছিল? ৮ বছর। তাহলে এর সময় হলো ৮ বছর। তাহলে আমরা যেহেতু আর এর মান বের করব, এজন্য আমরা কি করব? ১০০% গুণ দিব। দেখো, আমরা যেহেতু কি করব? আমরা যেহেতু আর এর মান বের করব, আর এর মান বের করলে ১০০% গুণ দিতে হয়। ১০০% গুণ দিতে হয়। আর এখানে কিন্তু আমরা সাইড নোট দিব যে সময় এন। কারণ আমরা সবগুলো লিখছি, সময়ের কথাটা তো আগে লিখে নিই। তাহলে আমরা লিখব কি? যে সময় এন। এন ইকুয়াল টু ৮ বছর। আর মুনাফার হার আমরা বের করব, তাই না? তাহলে মুনাফার হারকে আমরা আর ধরছি, তাই না? মুনাফার হার আর সমান কোশ্চেন মার্ক। ঠিক আছে? এখন যদি আমরা এটা করি তাহলে এই একটা ক বাদ চলে যায়। ৮ দিয়ে যদি আমরা ১০০ কে ভাগ করি তাহলে বেরোবে কত? দেখো আমরা ১০০ কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি, ৮ দিয়ে ভাগ করি তাহলে ১২.৫। তার মানে যেহেতু মুনাফার হার ১২.৫ মানে ১২.৫, তাই না? আমরা ১২.৫ না লিখে ১২.৫ লিখবো। এভাবে লিখবো। ঠিক আছে? আর তোমাদের যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর তাদের বের হবে ২৫/২। ২৫/২ দেখো ২ দিয়ে ২৫ কে ভাগ করলে দেখো এই যে ২ ১ কে ২, ৫ আছে ২ দোকানো কত হয়? ৪, ৪ আছে ৫ করতে ১, এই যে উপরে দিবা ১ আর এই যে ২টা নিচে আছে নিচে দিয়ে দিবা। তাহলে এভাবে ১২.৫%। তাহলে মুনাফার হার কত? ১২.৫%। তাহলে উত্তর হলো কত? ১২.৫%। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। একদম ইজি ম্যাথ। ওকে? তাহলে তোমরা আসল পি টাকা পি আসল পি মানে ক টাকা? তোমরা আসলে ১০০ টাকাও ধরতে পারবা। আর আসল পি মানে ক টাকা? ৮ বছরের মুনাফা আসলে দ্বিগুণ মানে ২ ক। তাহলে মুনাফা কত হবে? আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দেব। তাহলে মুনাফা পেয়ে যাব। তাহলে মুনাফা মানে তো আই। তাহলে আমরা আই মানে পিআরএন দেব। এখান থেকে আর এর মান বের করব যেহেতু মুনাফার হার বলছে। তাহলে তোমরা এভাবে সূত্র দিয়ে করলে ম্যাথগুলো দেখবে একটু ইজি হয়ে যাবে।